নমস্কার। আমি তোমাদের সাথে রয়েছি আজ, যে তোমাদের প্রতিদিন নিত্য নতুন রহস্যময় গল্প শুনিয়ে থাকি। আজও ঠিক তেমনি একটি রহস্যময় গল্প নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি। গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে গল্পটা ছিল এটাই, কৃষ্ণপুরের রক্তিম অমাবস্যা। গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক করে রিকোয়েস্ট করা হচ্ছে, কারণ এই গল্পটা আমাদেরকে লিখে পাঠিয়েছে বাংলাদেশ থেকে রক্তিম কুমার ভট্টাচার্য। তার লেখা এই গল্পটা আজকে আমি আমার নিজের ভাষায় বলে শোনাচ্ছি। গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পারেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম রহস্যময় ঘটনার কথা তোমরা অবশ্যই আগে জানতে পারো। চলো গল্পটা শুরু করছি। কৃষ্ণপুরের রক্তিম অমাবস্যা। কৃষ্ণপুর গ্রাম থেকে প্রায় 3 মাইল দূরে জঙ্গল ঘেরা এক পরিত্যক্ত জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। স্থানীয় মানুষেরা মুখে মুখে এই বাড়িটির নাম রক্তিম কুঠি। 20 বছর আগে এক অমাবস্যার রাতে এই জমিদার বাড়ির অন্দরে এমন এক বীভৎস ঘটনা ঘটেছিল, যার পর থেকে কেউ আর ওই বাড়ির ত্রিসীমানা মারায়নি। লোকের মুখে শোনা যায়, সেই রাতে বাড়ির শেষ জমিদার রায় বাহাদুর যোগেশচন্দ্র রায়, তার পুরো পরিবার এক রহস্যময় ও ভয়ানক মৃত্যুর শিকার হন। কাহিনীর সূত্রপাত হয় যখন শহরে থাকা এক তরুণ ইউটিউবার ও পডকাস্টার অর্ক আর 2 বন্ধু রিক আর মেঘাকে নিয়ে এই রহস্য ভেদ করতে আসে। অর্কের লক্ষ্য ছিল তার চ্যানেলের জন্য এমন একটা রোমাঞ্চকর ও বাস্তব সম্পন্ন ভিডিও তৈরি করা, যা ইন্টারনেট ঝড় তুলে দেবে। ক্যামেরা, নাইট ভিশন লেন্স, সাউন্ড রেকর্ডার আর টর্চ লাইট নিয়ে তারা যখন কৃষ্ণপুরের সেই বনের কাঁচা রাস্তায় পৌঁছালো, তখন ঘড়ির কাঁটা রাত ঠিক 11টা বাজে। অমাবস্যার রাত হওয়ার আকাশে এক টুকরো চাঁদও নেই। চারিদিক যেন ঘন কালো কালির মতো অন্ধকার ঢাকা। বনের রাস্তা পার হয়ে যখন তারা রক্তিম কুঠির বিশাল লোহার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন এক হিমেল বাতাস তাদের গায়ে কাঁটা দিয়ে গেল। গেটটা ভেঙে পড়ে আছে। শ্যাওলা আর লতাপাতায় ঢাকা বিশাল প্রাসাদটি যেন এক প্রেতপুরীর মতো তাদের দিকে তাকিয়ে আছে। অর্ক, আমার না কেমন যেন একটা অদ্ভুত ভয় করছে রে, কাপা গলায় বলল মেঘা। চারপাশের এই মৃত্যুপুরীর নিস্তব্ধতা যেন চেপে বসেছিল সবার বুকে। আরে ভয় পাস না মেঘা, ভুতুরে কন্টেন্ট বানাতে গেলে তো এমন জায়গাতে আসতে হবে। ক্যামেরা অন করতে করতে আত্মবিশ্বাসের সুরে বলল অর্ক। রিকো ক্যামেরাটাও সেট করে বলল, হ্যাঁ রে, অতীতে কি হয়েছিল না হয়েছিল আজ রাতে আমরা নিজের চোখে এর সত্যতা দেখব। 3 জন মিলে সাবধানে ভাঙা দরজা দিয়ে বাড়ির ভেতরে পা রাখল। তাদের জুতোর আওয়াজে ওই পোকা আর বাদুড়ের পুরো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক স্মৃতিময়ী ঝাড়বাতি, যা বহু বছর আগে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দেওয়ালে ঝুলছে জমিদার পূর্বপুরুষদের বড় বড় তেল রঙের ছবিগুলো। চোখগুলো যেন অন্ধকারে জীবন্ত হয়ে তাদের অনুসরণ করছিল। অর্ক ক্যামেরা ঘুরিয়ে লাইভ স্ট্রিম ও রেকর্ড শুরু করলো।
সে দর্শকদের উদ্দেশ্য বলল, বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই অভিশপ্ত কুটিরের ভেতরে, যেখানে 20 বছর আগে ঘটেছিল এক লোমহর্ষক হত্যাকাণ্ড। আমাদের সঙ্গে থাকুন, দেখি আজ রাতে আমরা কিসের মুখোমুখি হই। হঠাৎ করেই ওপরের তলা থেকে একটা ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ এলো। খরচ খরচ, কুচ। তিনজনই জমে গেল। রিক তার টর্চ লাইটের উপরের দিকে সিঁড়ির দিকে তাক করলো। কাঠের প্রাচীন সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় প্রতিটা ধাপ মরমর করে উঠছিল। কে ওখানে? রিক চিৎকার করে উঠল, কিন্তু কোনো উত্তর দিল না। অর্ক ফিসফিস করে বলল, চলুন উপরে গিয়ে দেখা যাক। ক্যামেরা অন রেখে রিক তার সাবধানে সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। দোতলার করিডোরটা আরো দীর্ঘ এবং অন্ধকার। করিডোরের দুপাশে সারি সারিবদ্ধ দরজা। বাতাস যেন হঠাৎ করে আরো ঠান্ডা হয়ে গেল। তাদের নিঃশ্বাসের শব্দ বাষ্প হয়ে বের হতে শুরু করলো। ঠিক তখনই বাঁদিকে একটা বন্ধ আওয়াজ প্রচণ্ড জোরে সশব্দে খুলে গেল। দাঁড়াম! তিনজনে চমকে পেছনে সরে গেল। দরজাটার ভেতরের ঘড়িটি ছিল জমিদার যোগেশবাবুর ব্যক্তিগত লাইব্রেরি ও গ্রন্থাগার। ঘরের ভেতরে প্রবেশ করতেই তাদের গায়ে ছ্যাট করে উঠল। ঘরের দেওয়ালে জড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো কাগজ আর বই। মাঝখানে একটা বিশাল কাঠের পালঙ্ক, যার ওপর বিছানাটা রক্তে ভেসে আছে। যদিও রক্তগুলো এত বছর পরে শুকিয়ে কালচে হয়ে গেছে। হঠাৎ মেঘা চিৎকার করে উঠল, অর্ক, এই আয়নার দিকে তাকাও। সবাই একসঙ্গে ড্রেসিং টেবিলের বিশাল ভাঙা আয়নার দিকে তাকালো। আয়না কাঁচের মধ্যে তাদের নিজেদের প্রতিবিম্ব ছাড়াও পেছনে ভেসে উঠল এক রক্তমাখা বীভৎস অভয়ব। এক দীর্ঘ দেহী পুরুষ, যার গলাটা একদিকে ঝুঁকে আছে, পরনে প্রাচীন আমলের ছুটে যাওয়া শেরওয়ানি, চোখে ক্রোধ আর উত্তদান। তার মুখ দিয়ে অঝরে রক্ত ঝরছে। দৌড়াও দৌড়াও! অর্ক চিৎকার করে ওঠার আগে ঘরের ভারী কাঠের দরজাটা নিজে থেকে সজোরে বন্ধ হয়ে গেল। ভং করে তারা আটকা পড়ে গেছে। ঘরের তাপমাত্রা নামতে নামতে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রিক তার ক্যামেরার সেই ছায়ার দিকে তাকালো, কিন্তু ক্যামেরার স্ক্রিনটা হঠাৎ করে ঝাপসা হয়ে সবুজ আর লাল বরফে ভরে গেল। শুধু কানের কাছে ভেসে আসতে লাগলো শব্দ, মানুষের যন্ত্রণা কাতর আর্তনাদ আর গঙানির শব্দ। তোমরা আমার ঘরে কেন এলে? একটা ভারী গলার নিচে থেকে উঠে আসা ভুতুড়ে গাওয়ানি আওয়াজ চারপাশ থেকে প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎ করেই পালঙ্কের ওপরে সেই রক্তাক্ত অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। জমিদার যোগেশ বাবুর সেই পরিত্যক্ত হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। তার হাতগুলো বরফ শীতল মেঘ ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রিক ক্যামেরাটা হাত থেকে ফেলে দিয়ে পাগলের মতো দরজা ধাক্কা দিতে লাগলো। আমাদের ছেড়ে দিন, আমরা আর আসবো না! কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল অর্ক। এদিকে লাইভে থাকা সমস্ত দর্শকরা চিৎকার করা শুরু করলো, কি হলো তোমাদের? তোমরা কেন এমন করছো?
কিন্তু কেউ কিছুই বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে ঘরের দেওয়ালগুলো থরথর করে কেঁপে উঠল। ছাদ থেকে খসে পড়তে লাগলো পলেস্টার। জমিদার প্রেতাত্মাটি অর্কের ঠিক সামনে এসে তার বরফের মতো হাতটা তার দিকে রাখল, কাঁধের উপরে রাখলো তার হাত। অর্ক অনুভব করলো তার শরীরে সমস্ত রক্ত যেন জমা হয়ে বরফ হয়ে যাচ্ছে। সে তার শেষ শক্তি দিয়ে ক্যামেরার রেকর্ডিং বাটনটা টিপে দিল, যাতে সেই ভয়ানক সত্যটুকু অন্তত দুনিয়ার সামনে পৌঁছে যায়। পরদিন সকালে গ্রামের এক রাখাল ছেলে বনের মধ্য রক্তিম কুঠির বাইরে 3টি অচেতন দেহ পড়ে থাকতে দেখতে পেল। পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা জানায় মেঘা আর রিক জ্ঞান ফিরলেও মারাত্মক ট্রাম ও নার্ভাস শকে আক্রান্ত হয়েছে এবং তারা চিরকালের জন্য বাক্যশক্তি হারিয়ে ফেলেছে। আর অর্কের দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বরফশীতলে মারা গিয়েছে। তার মুখে লেগেছিল এক চরম আতঙ্কের হিমশীতল হাসি। আর অর্কের ক্যামেরাটি আজও পুলিশের লাইব্রেরিতে। এখনো পর্যন্ত সেই পুলিশের কাস্টাডিতে রয়েছে, সংরক্ষিত আছে, যার শেষ 2 মিনিট ফুটে উঠেছে। শুধু দেখা যায় এক অন্ধকার ঘর এবং এক ভয়ঙ্কর রক্তাক্ত মানুষের অট্টহাসি। এরপর থেকে কেউ আর সেই বাড়িতে যাওয়ার চেষ্টা পর্যন্ত করলো না। পুলিশ কাস্টাডি থেকে পুলিশ থানার বড়বাবু সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে সিল করে দিল এবং সেখানে যাওয়া নিষিদ্ধ বলে ঘোষণা করলো। এইভাবে আজকে আমাদের মূল ঘটনাটি শেষ করা হচ্ছে। দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় ভিডিওর সাথে। তখন পর্যন্ত সুস্থ থাকবেন এবং তোমাদের কারো কাছে যদি এমন রহস্যময় ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবে, যাতে আমরা এরকম রহস্যময় ভিডিও শোনাতে পারি সবাইকে। ভিডিওতে একটি লাইক করবে এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরে কোন রহস্যময় ভিডিওর সাথে।